পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা ক্ষমতায় এসেছে উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কি হবে তা নিয়ে শঙ্কা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপির শীর্ষ নেতাদের সন্তানেরাও এনসিপিতে যোগ দেবেন। আর অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে যা আগে ছিল না। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের কথা না বলাই শ্রেয় বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সাথে তিনি অভিযোগ করেছেন, এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চললে পরিণতিও এরশাদের মতোই বরণ করতে হবে। অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের প্রায় 4,000 জুলাই যোদ্ধা। এটাও শঙ্কা প্রকাশ করছি যে উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। আমরা দেখছি যে হোসেন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন।